হ্যালো শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব 11.1 বাকি অঙ্কগুলো। তো আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি কাজী হাসনাইন, লেকচারার, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা রাখি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছো এবং দোয়া করবে সবার জন্য, আমরা যাতে স্বাভাবিক অবস্থায় খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারি। শুরু করলাম 11.1 বাকি অঙ্কগুলো, স্থানাঙ্ক জ্যামিতি। প্রথমেই আমরা শুরু করব 7 নম্বর অঙ্ক দিয়ে। 7 নম্বর অঙ্ক 7। তো সবার আগে একটা কথা সবসময় আমি বলার চেষ্টা করি, অঙ্কটা পড়াটা খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নটা বোঝাটা গুরুত্বপূর্ণ। তো সবার আগে চেষ্টা করবা প্রশ্নটা বারবার পড়ার জন্য। প্রশ্নটা ভালো বুঝতে পারলে তুমি অঙ্কটা ভালো করতে পারবে বা একটা স্থায়িত্ব থাকবে। শুধু সমাধান করলেই তোমার অঙ্ক স্থায়ী হবে না। তো যাই হোক, 7 নম্বর অঙ্কটা বলছে দেখাও যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এই যে 4টা বিন্দু দেওয়া আছে, আমাকে দেখাইতে হবে বিন্দু 4টা আসলে আয়তক্ষেত্র গঠন করে। তো বিন্দু 4টা যদি আয়তক্ষেত্রের, এই অঙ্কগুলো করার জন্য প্রথমে একটা আনুপাতিক চিত্র এঁকে নিলে তোমার জন্য সবচেয়ে সুবিধা হয়। আমি একটা আনুপাতিক চিত্র এঁকে নিলাম। আনুপাতিক চিত্র আঁকার চেষ্টা করি। ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। তো প্রথমে বলছে এখানে এ বিন্দু -5 0 -5 0 মাইনাস বাম দিকে -5 0 -5 0 আমরা এই পজিশনে মনে করলাম এ বিন্দু -5 আর 0। এরপরে বলছে 50 বিন্দু। তো 50 বিন্দু, 50 আমি এই পজিশনে চিন্তা করলাম 50 বিন্দু, 50 বিন্দু, এটা হলো আমার বি বিন্দুটা। তারপরে বলছে 5 বিন্দু, 5 বিন্দু আমি এই পজিশনে চিন্তা করি, 5 বিন্দু, 5 বিন্দু, এটা আমি ধরে নিলাম সি বিন্দু। তারপর হলো -5 বিন্দু, -5 বিন্দুটা আমি এই পজিশনে কল্পনা করি, -5 বিন্দু, এটাকে ডি বিন্দু ধরে নিলাম। বিন্দুগুলো যোগ করার চেষ্টা করি, যোগ করে দেই, যোগ করে দিলাম, যোগ করে দিলাম। তো এটা একটা আনুপাতিক চিত্র। এখন আমার জন্য সুবিধা হবে বা তোমরা বুঝতে পারবে ভালো। এ বিন্দু হলো -5 0, যেটা বোঝা যাচ্ছে না, সরি, -5 0, বি বিন্দু 50, সি বিন্দু 5 আর ডি বিন্দু হলো -5। তো এটা দেখাইতে হবে এটা একটা আয়তক্ষেত্র গঠন করে। তো আমরা জানি এই চ্যাপ্টারের মেইন অঙ্ক, মেইনলি ফোকাস হলো দূরত্ব বের করব। তো প্রথমে আমি এ বি এর দূরত্ব বের করব। তো এ বি এর দূরত্ব, এ বি এর দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান আমি লিখব -5 স্কয়ার 0 0, এটা প্রয়োজন নাই, তারপরে দিলাম একক। এরপর হলো এখানে আসলো আমার -10 স্কয়ার একক। তারপর আসলো এখানে আমার 100 সমান সমান 10 একক। আমি পাইলাম এ বি পাইলাম। এবার আমি বের করব বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য। বিসি এর দৈর্ঘ্য যদি আমরা বের করি, একই ফর্মুলা, দূরত্বের ফর্মুলা, তাহলে 5 -5 স্কয়ার, 5 প্লাসে এটা মাইনাস, আবার 0 -5 স্কয়ার একক। তার মানে এখানে আমি পাইলাম হলো, এখানে 0 লাগবে না, 5 5 25, একবারে 25 একক লিখে ফেললাম, 5 একক। আমি বের করব এবার সিডি এর দূরত্ব, সিডি এর দৈর্ঘ্য বা দূরত্ব যাই বলে। তাহলে আমি পাবো এখানে 5, আর এখানে যেহেতু মাইনাস আছে 5 মাইনাস আরেকটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে, 5 + 5 স্কয়ার, 5 - 5 5 - 5 স্কয়ার একক। আমি এখানে পাবো 10 স্কয়ার, 0 লাগবে না, তারপর 100 কি করলে আমি পাবো 10 একক, 10 একক, 10 একক।
এবার আমি বের করব এডি এর দৈর্ঘ্য বা ডি এর দৈর্ঘ্য, যাই বলি এডি এর দৈর্ঘ্য। এডি এর দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে আমি -5 + 5 -5 + 5, কারণ একটা মাইনাস ছিল এখানে, আর লিখব 0 - 5 স্কয়ার একক। আমি পাইলাম 0 স্কয়ার লাগবে না আমার, তাহলে 5 × 5 = 25 একবারে করে ফেলতে পারি, সমান সমান 5 একক। তাহলে এডি, সিডি, বিসি, এবি সবগুলো দৈর্ঘ্য পেয়ে গেছে। এবার একটু তাদেরকে আমরা একটু পর্যালোচনা করি, এখানে কি কি পাই দেখি। আমি এখানে পাচ্ছি এবি সমান সমান, এবি সমান সমান আমি পাচ্ছি সিডি, এবং আর কি পাচ্ছি বিসি সমান সমান পাচ্ছি হলো এডি। তার মানে আয়তক্ষেত্র বা সামান্তরিক শর্তগুলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে, সমান হবে। তো এখন এই শর্ত দুইটা আসলে আয়তক্ষেত্র মানতেছে এবং সামান্তরিকও মানতেছে। তো আমি এখানে এই পর্যায়ে এসে আমি বলতে পারি না এটা আমার একটা আয়তক্ষেত্র, তার মানে আমাকে আরেকটু সামনে আগাইতে হবে। তো আরেকটু সামনে আগাইতে হবে, তাহলে আমি একটা চেষ্টা করি। আর একটু তথ্য হলো এমন যে আমি যদি বিটি, এই যে কর্ণটা যদি বের করতে পারি, এই যে বিডিটা যদি আমি বের করতে পারি, তখন এই বিডি এবং এবি এবং এডি যদি পিথাগোরাসকে সমর্থন করে, তার মানে আমি বলতে পারবো যে কোনো একটা কোণ সমকোণ, তখন আমি বলতে পারবো এটা একটা আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্র শো করতেছে। তো এখানে আমি একটা চেষ্টা করি বিডিটা বের করে ফেলি। বিডি এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য √5 + 5 স্কয়ার, 0 - 5 স্কয়ার -5 স্কয়ার একক। আমার এখানে আসলো 10 স্কয়ার 5 স্কয়ার একক। আমি পাইলাম এখানে 125 একক। তাহলে 100 এবং 25, 125 √125 পেয়ে গেলাম, এটা এখানে রাখলাম, বিডি পেয়ে গেলাম। তো এখানে আমি একটু খেয়াল করব যে এ বি ডি ত্রিভুজের মধ্যে পিথাগোরাসটা আমি অ্যাপ্লাই করতে পারি কিনা। তাহলে ত্রিভুজ এ বি ডি এ, তা আমি যদি লিখি বিডি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তাহলে বিডি এর মানটা কত পাইছি √125, উপরে হলো স্কয়ার। এবি এর মানটা কত, এবি আমরা কত পাইলাম 100 স্কয়ার, এডি পাইলাম 5 স্কয়ার, তার মানে 125, এখানেও 125। তার মানে এটা কি দাঁড়াইলো যে পিথাগোরাসের সূত্র সমর্থন করলো। সুতরাং আমরা বলে দিব যে এ বি সি, সরি একবার লিখে ফেলি, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। এই হলো অঙ্ক। আমার মনে হয় না অনেক কঠিন ছিল। যদি একবার দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা, তোমরা প্রয়োজনে আরেকবার রিপিট করে দেখবে। আমরা চলে গেলাম, এবং ঠিক এটার মতোই 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা তোমার ক্লাস শেষে সিডব্লিউ আকারে টিচারদের আইডিতে পাঠিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আমরা এখন শুরু করব 9। মুছে ফেলি। 9 নম্বর অঙ্কটা হলো 9 বলছে, আবার প্রশ্ন পড়তে হবে যে বলছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, বিন্দুগুলোর মধ্যে কোনটি পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী, মানে সবচেয়ে কাছে পি বিন্দুটার কাছে কোন বিন্দুটা, এবং কোনটা সবচেয়ে দূরবর্তী। অর্থাৎ 3টা বিন্দু দেওয়া আছে এবং আরেকটা বিন্দু দেওয়া আছে। তো ওই বিন্দুটা থেকে আসলে ওই 3টা বিন্দুর দূরত্ব যদি আমরা সরাসরি বের করে ফেলতে পারি, তখনই আমি বলতে পারবো আসলে কোনটা কত দূরে অবস্থান করতেছে, কোনটা কাছে অথবা কোনটা দূরে। তো তার আগে আমি সবসময় বলার চেষ্টা করি, একটা আনুপাতিক চিত্র আঁকার চেষ্টা করব। আনুপাতিক চিত্র আঁকার জন্য আমার যথারীতি এক্স অক্ষ ওয়াই অক্ষ আইডেন্টিফাই করে নিতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এখানে আমি ধরে নিলাম পি বিন্দুটা থেকে করতে বলছে, তো পি বিন্দুটা 3 - 2 বিন্দুটা আমি এই পজিশনে ধরলাম, এটা হলো পি বিন্দু 3 - 2। তারপরে আমার এ বিন্দুটা বলছে 10 5, এই বিন্দুটা বলছে 10 5, আমি এই পজিশনে ধরলাম 10 5, এটা হলো আমার এ বিন্দু। এরপরে বলছে বি বিন্দু বলছে 7 6,
7 আর হলো 6 7 6 আমি এই পজিশনে ধরলাম, সরি আরেকটু এখানে এই পজিশনে ধরলাম 7 6, এটা হলো বি বিন্দু। তারপরে বলছে বের করতে সি বিন্দু -3 5 -3 5 -3 আমি এই পজিশনে ধরলাম -3 5 -3 5, এটা আনুপাতিক চিত্র আমরা ধরে নিব, এটা হলো সি বিন্দু। ওকে, তো এখন এই পি আর এ যোগ করলাম, আবার সি আর বি যোগ পি যোগ করলাম, বি এবং পি যোগ করলাম, প্রত্যেকটা যোগ করে দিলাম। আচ্ছা, তো এখন আমাকে দেখাইতে হবে আসলে পি বিন্দু থেকে কোন বিন্দুটা সবচেয়ে দূরে আছে আর কোন বিন্দুটা সবচেয়ে কাছে আছে, এটা হলো আমাদের এখন আমাদের প্রতিপাদ্য বিষয় বা আমাদের টার্গেট। তো আমরা প্রত্যেকটা দূরত্ব আগে বের করে ফেলি। প্রথমে বের করব পি এর দূরত্ব। তো পি এর দূরত্ব, পি এর দৈর্ঘ্য কত আসে দেখি, পি এর দৈর্ঘ্য কত আসে 3 - 10 3 - 10 স্কয়ার প্লাস -2 - 5 -2 - 5 দূরত্বের সূত্র একক। ওকে, পরে এখানে আমার আসলো -7 স্কয়ার প্লাস -7 স্কয়ার একক, তার মানে এখানে আমার আসবে হলো 49 একক, আসবে হলো 49 98 একক। দশমিকে যদি আমি যদি দূরত্ব এক্সাক্ট বের করব, তো আমি দশমিকেই আনসারটা লিখে ফেলবো। দশমিকে লিখলে আমার জন্য সুবিধা হবে। দশমিকে লিখলে আমার আনসারটা হবে 9.899 প্রায় একক, এটা আসছে। আমি বের করব এবার পিবি বের করব, পিবি এর দৈর্ঘ্য আমি লিখব, পিবি এর দৈর্ঘ্য যদি বের করি তাহলে আমি লিখব 3 - 7 স্কয়ার -2 আর -6 -2 -6 স্কয়ার একক। কত আসলো এখানে -4 স্কয়ার, এখানে আসবে -8 স্কয়ার একক। আমার এখানে আসলো 16, এখানে আসবে 64 একক। 4 6 হলো 10 0 1 7 8 একক। আমি যদি একদম পয়েন্টে আমি বের করে ফেলবো, কেন পয়েন্টে বের করব, এতে করে আমার সুবিধা হবে। আমি পরবর্তীতে আমি 9 6 4 প্রায় এটা চলে আসছে একক। এরপর আমি বের করব এখানে পিবি, পিএ বের করলাম, পিসি বের করব, পিসি এর দৈর্ঘ্য, পিসি এর দৈর্ঘ্য আমি লিখব √3 মাইনাস একটা মাইনাস আছে, তাহলে সূত্র মাইনাস প্লাস হয়ে যাবে স্কয়ার -2 আর -5 2 5 স্কয়ার একক। সেম দূরত্বের সূত্র 6 স্কয়ার -7 স্কয়ার একক। 36 49 একক। কত আসতেছে 6 9 5 5 3 85 একক। আমার এখানে চলে আসলো হলো 9.220 প্রায় একক। এখন খেয়াল করে দেখি আমাদেরকে বের করতে বলছে আসলে এই তিনটা পয়েন্ট পি থেকে কে কত কাছে কে কত দূরে। তো আমি দেখতে পাচ্ছি পি এর দূরত্ব হলো 9.89, পি এর দূরত্বটা। আচ্ছা, আর সি এর দূরত্ব হলো 9.22 আর বি তো আরো ছোট 8। সেই ক্ষেত্রে আমি ধরতে পারি যে এই বিন্দুটা পি থেকে সবচেয়ে দূরবর্তী। তাহলে একটা সিদ্ধান্ত আমি চলে আসছে যে এ বিন্দু পি থেকে সবচেয়ে দূরে বা দূরবর্তী। এবার আমি বের করব সবচেয়ে কাছে কোনটা, তার নিঃসন্দেহে বি বিন্দু, এবং বি বিন্দু পি থেকে সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটবর্তী বা কাছে বা নিকটবর্তী। এই হলো আমাদের টার্গেট, এই হলো আমাদের উত্তর। তো আমরা 9 নাম্বারটা করে ফেললাম। আমরা এখন করব 10, মুছে ফেলতে হবে, মুছে ফেলি 10।
10 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় বোর্ড প্রশ্নে দেখা যায় 10 নম্বর অঙ্কটা প্রায় অনেক বেশি আসে, সব অঙ্কই গুরুত্বপূর্ণ, 10 নম্বরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু প্রশ্নটা পড়ে নিই আমরা। পি একটা বিন্দু দেওয়া আছে, পি বিন্দু থেকে বলছে ওয়াই অক্ষের দূরত্ব, এবং পি বিন্দু থেকে Q3 একটা বিন্দু আছে, 3 বিন্দুর দূরত্ব সমান। তো প্রমাণ করতে হবে যে y² - 4y - 6x + 13 = 0। অর্থাৎ আমাদের প্রমাণটা হলো এটা যে y², প্রমাণটা আমি একটু লিখে নেই, 4y - 6x + 13 = 0। এটা আমরা প্রুফ করব, এটা আমাদের প্রুফ করতে হবে। তো বিন্দুটা কি দেওয়া আছে? P একটা বিন্দু দেওয়া আছে, P একটা বিন্দু দেওয়া আছে, আর P বিন্দু থেকে y অক্ষের দূরত্ব আর Q বিন্দুর দূরত্ব, এই দুইটাই আমাকে বের করতে হবে। তো একটা কাজ করি, আমি এটার জন্য একটা আনুপাতিক চিত্র আঁকার চেষ্টা করি, তাই আমাদের জন্য সুবিধা হবে কাজটা করতে। y অক্ষ, x অক্ষ, আমি ধরে নিলাম এটা হলো আমার P বিন্দু, PXY, এটা ধরে নিলাম। আমি ধরলাম 3 বিন্দু হলো আমার এটা, Q বিন্দুটা 3 বিন্দু, আর y অক্ষ থেকে এই দূরত্বটা আর এই দূরত্বটা আমাদের বের করতে হবে। এই দূরত্বটা সমান, এটা আমাকে শর্ত দেওয়া আছে। অর্থাৎ এই দূরত্বটা আমি কি বলবো? মডুলাস x বলবো। এই দূরত্বটা P বিন্দু থেকে y অক্ষের দূরত্ব মডুলাস x, আর এইখান থেকে দূরত্বের সূত্র দিয়ে দূরত্বটা বের করব। প্রশ্ন মতে দুইটা সমান করে দিলেই আমার ওই সমীকরণটা বের হয়ে যাবে। তো আমরা ওই অনুযায়ী কাজ করি। তাহলে আমি লিখব P বিন্দু থেকে PXY বিন্দু হতে PXY বিন্দু হতে y অক্ষের দূরত্ব সমান মডুলাস x বা ভুজ যাই বলি। আবার লিখব PXY এবং Q32 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমার আসবে, এটাকে আগে ধরি, PQ x - 3 স্কয়ার y - 2 স্কয়ার একক, এখানে রাখলাম। তো এই দূরত্বটা এবং এই দূরত্বটা আসলে সমান। তাহলে আমি লিখব প্রশ্ন মতে, বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে আমি লিখব এইটা সমান এইটা। তাহলে আমি লিখব x স্কয়ার, এটাকে ভাঙাই ফেলি, 6x + 9, এটা a - b হোল স্কয়ার সূত্র করলাম, এটাকে করে ফেলি y স্কয়ার 4y + 4 ইকুয়াল, এখানে হলো মডুলাস x। আমি উপপক্ষে স্কয়ার করে দিব, স্কয়ার করে দিলে আমার এখানে স্কয়ার করে দিলে আমার রুটটা উঠে যাবে, এখানে মডুলাসটা উঠে যাবে। তো আমি x স্কয়ার 6x 9 y স্কয়ার 4y 4x স্কয়ার, এই পাশে আমার x স্কয়ার আছে, এই পাশে x স্কয়ার আসে। যদি এইটাকে এই পাশে নিয়ে আসি, তো একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমার এই পাশে থাকতেছে হলো y স্কয়ার থাকতেছে, আর 4y থাকতেছে, 6x থাকতেছে, 9 আর 4 হলো আমার 13 = 0। তো আমার এই যে প্রমাণ যেটা চাইছে আমি এটা পেয়ে গেছি। আমার বলছে দেখাইতে বলছে, তাহলে যদি দেখাইতে বলে এটা প্রমাণ করতে বলছে, সরি, তাহলে আমি লিখবো প্রমাণিত লিখবো, শেষ। আমার মনে হয় না অনেক কঠিন ছিল, তবে ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এখন চলে যাব 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে চলে যাব। 11, আর তোমাদের হোমওয়ার্ক থাকবে হলো উদাহরণের সবগুলো অঙ্ক, তাহলে তোমাদের একটা ভালো কন্ট্রোল আসবে। আশা রাখি সবাই হোমওয়ার্কটা করে স্যারদের আইডিতে পাঠিয়ে দিবে। 11 নম্বর অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ দেওয়া আছে, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান বের করতে বলছে। মধ্যমার এডি এর মান, মধ্যমা যদি এডি এর মান যদি বের করি, তাহলে এখানে আমার কাছে মনে হচ্ছে আবারও একই কথা, আনুপাতিক চিত্র একে যদি নিতে পারো, সেজন্য তোমাদের পক্ষে বোঝাটা এবং করাটা অনেক সহজ হবে।
তো সবসময় চেষ্টা করবে আনুপাতিক চিত্রটা এঁকে নেওয়ার জন্য। তো আমরা লিখে নিব একটু আর একটা আনুপাতিক চিত্র এঁকে নেই। ওকে, এক্স ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে দিলাম। এবার আমরা লিখব হলো এ বিন্দু। এ বিন্দু বলছে 2 - 1। তো 2 - 1টা কোথায় আছে? 2 - 1, 2 আমরা এখানে নিলাম, 2 -1 মানে নিচের দিকে, আমরা এখানে ধরলাম এ বিন্দু 2 আর হলো -1। গুড। তারপরে বলছে বি বলছে -4 2, -4 আর হলো 2। আমি বিটা এই পজিশনে নিলাম, -4 আর এই পজিশনে নেই। বি বিন্দু -4 আর 2। সি বিন্দু বলছে 2 5, 2 5, 2 5 বললাম আমি এই পজিশনে নিব, 2 5। একটু আনুপাতিক চিত্র এঁকে নিব। তা আমি যোগ করে দিলাম এটা, এটা আর এটা। ওকে, তো এখানে যে ব্যাপারটা কাজ করবে আসলে, মধ্যমা যদি বের করতে চাই, ত্রিভুজটির মধ্যমা, তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু বের করতে হবে। তো বিসি বাহুর কোনো বিন্দুর যদি মধ্যবিন্দু বের করতে চাই, আমি একটু এই তথ্যটা একটু দিয়ে নিই তোমাদেরকে। মনে করো আমি এটা একটা বিন্দু x1 y1 আর এটা আরেকটা বিন্দু x2 y2। এখন তার মধ্যবিন্দু এটা এ, আমি সি বিন্দু বের করব, মধ্যবিন্দুটা বের করব। তো মধ্যবিন্দু বের করতে গেলে এইটা যোগ এইটা x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে আমি মধ্যবিন্দু পেয়ে যাব। তো এখন আমাকে বের করতে বলছে এডি মধ্যমা বের করতে বলছে। এডি মধ্যমা যদি বের করি তাহলে ডি বিন্দুটা মাঝখানে এখানে হবে। তাহলে এই ডি বিন্দুটা দাঁড়াচ্ছে কি? এই ডি বিন্দুটা দাঁড়াচ্ছে হলো বিসি এর মধ্যবিন্দু। তো আমি এডি টা বের করব, অর্থাৎ এই দূরত্বটা আমরা বের করব এডি। তাহলে আগে ডি বিন্দু লাগবে আমার। তাই ডি বিন্দু যদি বের করতে চাই, মধ্যমা আমরা জানি মধ্যবিন্দু সবসময় বের করার পদ্ধতিটা কি? ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। তার মানে এখানে আমার কি আসলো? প্রথমে আমি লিখব ডি বিন্দুর মধ্যবিন্দু, ডি বিন্দু যে শেষ, আমি ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক আমার কত আসবে? আমি লিখব -4 প্লাস 2 বাই 2। আমি লিখব 2 প্লাস 5 বাই 2। এই হলো আমার ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি এখানে কত পাইলাম? -2 কে যদি 2 দিয়ে ডিভাইড করি -1, আর এই জায়গায় পাইলাম হলো আমি 7 বাই 2। এই হলো আমি ডি বিন্দুর স্থানাঙ্ক পাইছি, কারণ -4 আর প্লাস 2, -2 কে 2 দিয়ে ভাগ করলে -1 আর 7 বাই 2 কিছুই করার নাই। এটা হলো আমার ডি বিন্দুর স্থানাঙ্ক। এবার সরাসরি আমি এডি এর দূরত্ব বের করব। তো এডি এর দৈর্ঘ্য, এডি এর দৈর্ঘ্য, তাহলে আমি দৈর্ঘ্য কত পাইলাম? 2 থেকে এটা বিয়োগ করব, 2 স্কয়ার আর হলো -1 -7 বাই 2 স্কয়ার একক। তাহলে এখানে কত আসলো আমার? 3 স্কয়ার। এদিকে আসবে আমার -2 যদি একবার লসাগু করে দেই, -2 7 স্কয়ার একক। আমি পাবো এখানে 9 আর এখানে পাবো আমি -9 বাই 2 স্কয়ার একক। আমি পাবো 9 81 বাই 4। এখানে মাইনাসটা উঠে যাবে, কারণ মাইনাসের উপরে জোর পাওয়ার আছে, উঠে যাবে। আমি এখন লসাগু করে ফেলবো 4 4 9 36 প্লাস 81। আমি এখানে করব হলো 81, তাহলে আসবে হলো আমার 7 1 আর 6 7 3 আর 8 হলো 1 1, তার মানে হলো 4 রোড সমান সমান 117 বাই 2 একক। এটাই হলো আমার আনসার। আমার এই দূরত্বটি যাইছে, এডি এর দূরত্বটি যাইছে। ধন্যবাদ সবাইকে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। না বুঝলে ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবে।